নমস্কার বন্ধুগণ, আজকে আমি ছোট থেকে বড় সকলের পছন্দের একটা রেসিপির নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মালাই টেংরি কাবাব। এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে এবং কি করে বানালে পরে রেস্টুরেন্টের মতো টেস্ট হবে সমস্ত টিপস এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। প্লিজ তোমরা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থাকো। এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি চিকেন লেগ পিস। এখানে আমি 4 পিস চিকেন লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোতে দেখতেই পাচ্ছ স্কিন শুদ্ধ আছে। স্কিন শুদ্ধ থাকলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই স্কিন শুদ্ধ লেগ পিসগুলোকে প্রথমে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। মালাই টেংরি কাবাব বানানোর সময় চিকেনগুলো যাতে খুব নরম সফট হয় তার জন্য কিছু টিপস তোমাদের সামনে শেয়ার করব। আমি এখানে স্কিনওয়ালা লেগ পিস নিয়েছি, তার জন্য তো খেতে ভালো লাগবেই, তাছাড়াও কিন্তু আর একটা প্রসেস আছে, সেটা করলে চিকেনগুলো খুব নরম সফট হবে। সেটা দেখিয়ে দিচ্ছে। যে লেগ পিসটা দেখতে পাচ্ছ, এই লেগ পিসের এই সাইডে দেখবে একটা সাদা রঙের এই যে অংশ রয়েছে, সাদা রঙের এই অংশটাকে কিন্তু কাট করে দিতে হবে। লেগের সাথে এই সাদা অংশটা একদম বাইন্ডিংয়ের মতন কিন্তু আটকে থাকে। এই অংশটা যদি কাট না করে রেখে দিই তাহলে পরে এই চিকেনটা কিন্তু একটু শক্ত থাকবে, একটু ছিবড়ে টাইপের হবে। আর এটা কেটে দিলে পরে আমাদের এই যে রেসিপিটা বানাচ্ছি মালাই টেংরি কাবাব, সেটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর চিকেনগুলো একদম নরম সফট হয়ে যাবে। তো এটা কাটা একটু চাপের আছে, চটজলদি কাটতে চাই না, তোমরা চাইলে কাঁচিও ব্যবহার করতে পারো। এটাকে একটুখানি টেনে, পুরোটা টানলে আসবে না, অল্প একটুখানি হয়তো আসবে, সেটুকুকে কাঁচি দিয়ে তোমরা বাদ দিয়ে দিতে পারো। আমি এইভাবে আস্তে আস্তে যতটুকুনি আসছে টেনে নিয়ে কাঁচি দিয়ে কাট করে নিয়েছি। সব লেগ পিসেই কিন্তু রয়েছে, সবগুলোই কিন্তু এইভাবে আমি কাট করে নিয়েছি। লেগ পিসের মধ্যে এই যে সাদা টেন্ডেনটাকে আলাদা করা হলো, তার জন্য চিকেনের যে সলিড অংশটা সেটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো তার ফলে চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম এবং সফট হবে, খেতেও কিন্তু টেস্টি হবে। লেগের সাদা অংশগুলো কেটে বাদ দেওয়ার পর এই দেখো কেটে বাদ দিয়েছি, মানে জাস্ট কেটে দিলেও হবে, তাতেও কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তারপরে এইভাবে মাঝ বরাবর 2 বা 3টে করে কাট করে নিতে হবে। তাহলে যখন আমি মশলা মাখাবো এই কাটের ভেতরে মশলাগুলো ঢুকবে, এই কাটা অংশের মধ্যে আঙুল দিয়ে দিয়ে ভালো করে মশলা ঢুকিয়ে দিলে খেতেও কিন্তু টেস্টি হবে, ভেতর পর্যন্ত মশলাগুলো চলেও যাবে। এবারে ফার্স্ট ম্যারিনেট করে নেওয়ার পালা। তার জন্য আমি হাফ চামচ নুন নিয়েছি, সেটাকে খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি লেবু, পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিতে পারো বা এই জায়গায় দইও তোমরা ব্যবহার করতে পারো যদি পাতিলেবুর রস না থাকে। তো এই পাতিলেবুর রসটাকে দিয়ে দিলাম, বেশ অনেকটা কোয়ান্টিটি দিলাম, বড় লেবু ছিল এটা। তারপরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কাটা অংশের ভেতরে যাতে নুন আর লেবুর রসটা ঢোকে সেদিকে খেয়াল রেখে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেব। তো এইভাবে যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে এই চিকেনের লেগ পিসগুলো থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসবে। তো এই চিকেন লেগ পিসটাকে এখন আমি একটা কন্টেনারে করে রেখে দেবো। আমি এটাকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেট করব। তার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে আমি এটা রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। এবারে মালাই টেংরি কাবাবের জন্য মশলা তৈরি করব। মশলার জন্য এখানে নিয়েছি অল্প কয়েকটা দানা মেথি, আর দিলাম ছোটো এলাচ। এখানে আমি 4টে পিস ছোটো এলাচ নিয়েছি, বড় এলাচ নিয়েছি একটা, 4টে লবঙ্গ, সামান্য জয়িত্রী, আর নিয়েছি কাসুরি মেথি পাতা হাফ চামচ মতন, আর নেব গোলমরিচ। এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি, ওই জন্য এটা গুঁড়ো করার দরকার নেই, বাকি মশলাগুলো আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এবারে আমি মালাই টেংরি কাবাবের মালাইটা রেডি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম চিজ, এটা আমি গোটায় নিয়েছি। তো এখানে 50 গ্রাম মতন চিজ আছে, আর হাফ কাপ মতন জল ঝরানো টক দই নিয়েছি, ঘরে পাতা টক দই নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটাও হাফ কাপ পরিমাণের আমি এখানে নিয়ে নিলাম, আর অল্প একটু নুন দিলাম, তবে অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবে। আর এখানে চিনিটা দিচ্ছি, চিনিটা মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আর দিয়ে দিলাম বেসন, ছোলার ডালের বেসন 1 চামচ পরিমাণে দিয়েছি। এবারে সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিক্স করতে হবে যেন এটা একটা ক্রিমের টেক্সচার তৈরি হয়। এর ভেতরে একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে একটু টকটক ভাব লাগবে, খেতেও বেশ দারুণ লাগবে। আর যে মশলাটা গুঁড়ো করে নিলাম সেই মশলাটা আমি 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়েছি হাফ চামচ পুদিনা পাতা বাটা। এবারে এই সমস্ত উপকরণগুলো যাতে এই ব্যাটারটার সাথে মিক্সড হয়ে যায়, একদম ক্রিমি টেক্সচার হয়ে যায়, সেরকমভাবে করে নিয়েছি।
তারপরে এই লেগ পিসগুলোকে বের করে নিয়েছি, নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। লেগ পিসগুলোকে বের করে এখন আমি এই ক্রিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে 4টে লেগ পিসকেই কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাঝখানে যে কাট করা আছে সেই অংশতে যাতে ঢুকে যায় সেই রকমভাবে হাতে করে দিয়ে ভালো করে সেই কাট পিসের ভেতরেও কিন্তু এই ক্রিমটাকে ঢুকিয়ে দিতে হবে। আমি এই 4 পিস লেগ পিসের ভেতরে কিন্তু ক্রিমের টেক্সচারটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে বাটির মধ্যে রেখে দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা মতন। তবে এখন আর ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। ততক্ষণে খুব সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। এবার ফিরে এসেছি 6 ঘন্টা পর, এটা কিন্তু খুব সুন্দর মতন ম্যারিনেট হয়ে গেছে। এবারে একটা ট্রে নিয়ে এসেছি, ট্রের ওপরে এখন দিয়ে দেব ঘি। ভালো করে ব্রাশ দিয়ে এই ট্রেটাতে ঘি লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে সেখানে হোয়াইট অয়েল ইউজ করতে পারো বা বাটারও ব্যবহার করতে পারো, যে যেটা পছন্দ করো সেটা এই ট্রের ওপরে বুলিয়ে নিতে পারো। যদি কড়াইতে করো তাহলে কড়াইতে তোমরা বাটার কিংবা ঘিও দিয়ে নিতে পারো। এখন একটা একটা করে লেগ পিসগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি, তবে রাখার সময় খেয়াল রাখতে হবে একটার সাথে আরেকটা যেন গায়ের সাথে টাচ না খায়। একটু ছাড়া ছাড়া করে 4টে লেগ পিস আমি এই ট্রের উপর রেখে দিয়েছি। এবারে এর ওপর থেকে যে ক্রিমের টেক্সচারটা আছে ওটাও একটু দিয়ে দিলাম। আর এদিকে আমি ওটিজিটাকে ফ্রি হিট করতে দিচ্ছি। ফ্রি হিট 10 মিনিটের জন্য করতে দিলে যথেষ্ট। তো আমি এখানে 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিয়েছি। ফ্রি হিট হয়ে যাওয়ার পর এটা কমপ্লিট হয়ে এসেছে, 10 মিনিটের জন্য দিয়েছিলাম, ফ্রি হিট হয়ে গেছে। এবারে ওটিজির পাল্লাটা আমি খুলে নিলাম। এবার চিকেন লেগ পিসের যে ট্রেটা শুদ্ধ এর ভেতরে আস্তে করে আমি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমি এবারে ওটিজির পাল্লাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবার টেম্পারেচারটা সেট করে নিচ্ছি। এখানে 210-এ দিয়েছি আর এখানে 15 মিনিট মতন ফার্স্টে দিলাম হিট করতে। তো 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এটা একটা টং করে ঘন্টা বাজে, সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমি ট্রেটাকে বের করে নিচ্ছি। এই ট্রেটা বের করে নিচ্ছি। নেওয়ার পর এবার আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে রেখে নিয়ে এর উপরে বাটারকে ব্রাশ করে দিতে হবে, তাহলে বেশ সফটি সফটি জুসি জুসি হবে। এখন এটার উপর রেখে দিলাম। রেখে দিয়ে বাটারটাকে আমি খুব ভালো করে সমস্ত লেগ পিসের ওপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো চিকেনের লেগ পিসগুলো কতটা নরম এবং সফট হয়ে গেছে একবার 10 মিনিটের জন্য ওটিজির মধ্যে ঢোকানোর পরই। এবারে কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার সময়তেই বুঝতে পারছো যে চিকেনগুলো একদম সফটি হয়ে গেছে। তো চিকেনগুলোকে উল্টে দেওয়ার পর এই দিকটাতেও একটু বাটার ব্রাশ করে দেব। তারপরে এক্সট্রা যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটা চামচে করে লেগ পিসের ওপরটা এইভাবে আস্তে আস্তে দিয়ে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাকি যে ক্রিমটা ছিল সেই ক্রিমটাও কিন্তু উল্টো দিকে চামচে করে আস্তে আস্তে খুব সুন্দর করে প্রত্যেকটা লেগের ওপরে দিয়ে দিলাম। এবারও আমি ওটিজিটা খুলে নিয়ে আবারও কিন্তু কুক হতে দেব। এখন আমি ওটিজির টেম্পারেচার 200 করেছি আর এটা ঢুকিয়ে দেওয়ার পর পাল্লা লাগিয়ে দেবো। তারপর 10 মিনিটের জন্য ওটিজিটাকে অন করে রাখবো। 10 মিনিটের মধ্যে এটা বেশ সুন্দর কুক হয়ে যাবে। 10 মিনিট দিয়ে দিলাম। এরপরে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবারে পাল্লা খুলে আমি এটাকে বের করে নিচ্ছি। বের করার সময় খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা যদি ট্রাই করো তবেই কিন্তু এই গন্ধটা উপভোগ করতে পারবে। তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই বানিয়ে ফেলো চটজলদি মালাই টেংরি কাবাব। দারুণ স্বাদের, টেস্টি টেস্টি, সফটি সফটি এই মালাই টেংরি কাবাব ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। বিশেষ করে ছোটদের তো এটা ভীষণই ফেভারিট একটা ডিশ। প্রথমে রেস্টুরেন্টে গেলে এই ডিশটার জন্য কিন্তু অনেকেই বায়না করে। তো আর ক্ষতি কি, বাড়িতে বসেই আমার এই প্রসেসে খুব চটজলদি বানিয়ে ফেলো এবং ফ্যামিলির সাথে খাও, সবাই মিলে এনজয় করো। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে লিখে জানাবে কেমন লেগেছে। একটা ছোট্ট লাইক করে দিও। আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।